রাষ্ট্রীয় সুযোগ সুবিধা ভোগের মধ্যে এই অবহেলিত শিক্ষকদের ব্যাটের টাকা আপনাদের করে আপনাদের করিডর আপনাদের পেটের মধ্যে আপনাদের বিবি বাচ্চা হজম করে খায় বসিয়েছে। আর আজকে এই অবহেলিত শিক্ষকদের দাবি আদায়ের ব্যাপারে আপনার কেন সংকীর্ণ মন, কেন তাদের সঙ্গে পরিবার? আমরা দেখেছি এই বাংলাদেশের স্বাধীন হওয়ার পর থেকে বর্তমান পর্যন্ত সকল পেশাজীবী তাদের অবস্থান থেকে আন্দোলন করে বিক্ষোভ মিছিল করে অপ্রীতিকর ঘটনা করে তাদের দায়ী করে নিয়ে গেছেন। তাদের ব্যাপারে কোনো নেগেটিভ ধারণা নাই, তাদের ব্যাপারে কোনো নেগেটিভ ব্যবস্থা নাই। আর এই দেশের আলেম সমাজ যারা কেন্দ্র থেকে শুরু করে ওয়ার্ড পর্যায় পর্যন্ত দেশ পরিচালনার জায়গা থেকে যারা প্রতিনিধিত্ব করে আর তাদের ব্যাপারে আপনাদের গরিব আমার কুচুবিরা আপনি পুলিশ প্রশাসন ভাই দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা আমাদের দেশের ভাই, কেউ ভাই কেউ টাকা কেউ ভাইটা কেউ নাকি। আপনাদের বিরুদ্ধে প্রতিহিংসা নাই, আপনাদের সাথে কোনো শত্রুতা নাই, কিন্তু আপনারা রাষ্ট্রের যে দায়িত্ব পালন করেন আমরাও শিক্ষকরা রাষ্ট্রের সেই দায়িত্ব পালন করেছি। আপনারা রাষ্ট্রের নির্দেশ অনুযায়ী রাষ্ট্রের দায়িত্ব পালন করেন জায়গা থেকে আপনারা সেই জায়গায় থাকেন। আমরা যেহেতু রাষ্ট্রের দায়িত্ব দেওয়া থেকে আমরা শিক্ষকরা করেছি, আমাদেরকে যারা পরিচালনা করেছেন, আমাদেরকে যারা নিয়ন্ত্রণ করেছেন, তারা আমাদের শিক্ষকদের সামনে উপস্থিত থেকেই জবাবদিহিতামূলক জবাব না দিয়ে ঘোষণা না দেওয়া পর্যন্ত আমাদের শিক্ষক যাবে না। আপনারা জনদুর্ভোগ চিন্তা করবেন না। আজকে জনদুর্ভোগের কথা বলতেছেন একদিনের জন্য, জনগণের পক্ষে যদি কথা আপনার হয়ে থাকে, জনগণের পাশে থাকার কথা যদি হয়ে থাকে, তাহলে আমি মনে করবো এই বাংলাদেশের 18 কোটি জনগণের মধ্যে আমাদের একটা শিক্ষকও 50,000। এরাও এই দেশের জনগণ, এরাও এই দেশের নাগরিক। এই ঢাকা শহরে যারা দুর্ভোগ গাড়ি ঘোড়া চলাফেরা করে তারাও আমাদের ভাই বেড়াদার, তারা প্রতিবেশী, তারা আমাদের কেউ আমাদের বাইরে কেউ না। যেহেতু 40 বছর নির্যাতিত নিষ্পীড়িত এই দেশ তাদের পেশাদ থেকে তাদের অধিকার থেকে বঞ্চিত যে শিক্ষকরা আছে, তারা তাদের অধিকার আদায় করে দুর্বল হয়। জনগণ মেনে নিবে, জনগণ রাষ্ট্রকে স্বাধীনতা জানাবে। আপনারা দেখুন, আপনারা মিডিয়ায় দেখুন, অনলাইনে দেখুন, বাংলাদেশ থেকে শুরু করে গোটা বিশ্বেই প্রবাসী আমাদের ভাই বাঙালি যারা আছে তারা আমাদের দাবির সঙ্গে একাত্মতা ঘোষণা করেছে। তারা বলেছে রাজনৈতিক দাবি কেন এই দেশের 2 ধরনের প্রাথমিক শিক্ষা ব্যবস্থা, একটা হলো প্রাথমিক বিদ্যালয়, একটা হলো আলিয়া মাদ্রাসার প্রাথমিক এই মাদ্রাসা। একই লেভেলের রাষ্ট্রীয় ভাবে এই প্রতিষ্ঠানগুলো পরিচালনা হওয়ার পরেও কেন প্রাইমারি 65,000 অধিক জাতীয়করণ, আর এর থেকে এই মাদ্রাসা সবেমাত্র 18,000 স্টেশন ছিল ক্রমান্বয়ে হেরাস পেটামেটে এখন 10,000 অধিক এই মাথা আছে, যেখানে 5 জন শিক্ষক ইকুয়াল টু 50,000 শিক্ষক। এই 50,000 শিক্ষক জাতীয়করণ দূরের কথা এমপিও ভুক্তবন্ধ করা হয় নাই। এটা কি আপনাদের মানবাধিকার লঙ্ঘন হয় না? এটা কি সংবিধানের লঙ্ঘন করা হয় নাই? আজকে যদি জনগণের দুর্ভোগের কথা চিন্তা করেন তাহলে কি এই 40 বছর দিনের মতো চাকরি করছে, এটা কি সংবিধান লঙ্ঘন করা? যারা কি বাকি আছে তাহলে তারা রাস্তার মধ্যে বিক্ষোভ মিছিল করে যাবে, সরকারকে জানাবে। এই জায়গা তো অপ্রাপ্ত খায়। আমি সম্মানিত শিক্ষক ভাইকে বলতেছি, আপনারা জানাতে কোনো পিছু হবেন না। আমরা দিলের বিক্ষোভের মধ্য দিয়ে যারা রাষ্ট্র পরিচালনা করছে, এই দুর্যোগের বিক্ষোভে যারা সাহায্য করছে, তারা কারা? তারা এই স্তুতি মানে শিক্ষকদের কারো ছেলে, কারো ভাইতে, কারো মেয়ে, কারো নাতি, কারো ভাই, আমাদের ভাই বেটা নাতি প্রতি রক্তের সৈন্যের বিনিময়ে অন্তর্বর্তীকালীন সরকাররা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছেন। আর সেই জায়গাতে আমাদের এই ভাইরা দায়িত্বের শিক্ষকরা এই জাতীয় প্রেস ক্লাবে তারা এই 85-তেই দূরে কারো ঘর করছে জীবনের ঝুঁকি নিয়ে তারা তাদের অধিকারের জন্য প্রেসে অবস্থান করবে। আর আপনারা এসি বাড়ি, আপনারা 20তলা বিল্ডিং, 10তলা বিল্ডিং বসে থাকে তাকে দেখবেন, আর পুলিশ বাহিনী জানিয়ে দিবেন তারা বিক্ষোভ মিছিল করতে পারবে না, তাদের অধিকার চালাতে পারবে না। এটা এই দেশের জনগণ, এই স্থানীয় শিক্ষক মেনে নেবে না। 40 বছর যখন আমরা বঞ্চিত হয়েছি, বেতন পাই নাই, আমাদের হায়াতের জিন্দগি 2/3 অতিবাহিত হয়েছে। জাতির জিন্দগি আর আমরা অতিবাহিত করতে চাই না, আমরা জাতির জিন্দগিতে বেঁচে দেখতে চাই না।
আমরা বাকি দুর্নীতিকে শিক্ষকতা করতে চাই না। আমাদের 2/3 হাতে দুর্নীতি হয়েছে, বিনা বেতনে আমাদের অতিবাহিত হয়েছে, দুর্নীতি পাঠিয়ে গেছে। আমাদের বয়স এখন এনপিআর পথে, শেখার পথে, অনেক শিক্ষক এনপিআর চলে গেছে, অনেক শিক্ষক আমাদের বিনা বেতনে মারা গেছে। তাদের পরিবার পরিণত হাজার বছর থাকিয়া তাদের পেটে ভাত নাই। আজকে এই শিক্ষকরা তারা তাদের ছেলে মেয়ে, তাদের কারো বৃদ্ধ বাবা মা, কারো শিশু বাচ্চা এবং অসত্য স্ত্রী পরিজন তারা বাড়িতে রেখে তারা জাতীয় প্রেস ক্লাবের সামনে আসি আন্দোলন করতেছে। তাদের পেটে ভাত নাই, তাদের ঢাকা যাওয়া আসা করতে টাকা নাই, তারা ঢাকা থাকতে পারে না। এই বিষয়ে আপনাদের কোনো তদারক করবেন না, এই বিষয়ে কোনোভাবে মায়া মতো দেখাবেন না। আর আপনার বলেন আমরা রাষ্ট্রের দায়িত্ববান করতেছি। সম্মানিত শিক্ষক ভাইরা, আমি প্রধানমন্ত্রীর কার্যালয়ে দায়িত্বশীল যারা আছে, পরিবার যারা আছে, আমরা বিগত 25শে আগস্টে প্রধান উপদেষ্টা বরাবর আপনাদের পরামর্শ করলে আপনার ঘরে সহযোগিতায় আপনার ঘরে কথা বলতে আমরা স্মারকলিপি দিয়েছি। স্মারকলিপি দেওয়ার পরে 25শে আগস্ট থেকে আজ জানুয়ারি মাসে আজ 26 তারিখ, প্রায় 6 মাস চলতেছে। এই 6 মাস কি সময় হয়নি? এই 6 মাসের মধ্যে কি এফতেদায়ী শিক্ষকদের প্রতিনিধি ভোটে করার সময় পাইনি? এই 6 মাসের মধ্যে যদি শিক্ষক উপদেষ্টায় শিক্ষক প্রধান উপদেষ্টা আমাদের শিক্ষকদের প্রতিনিধি নিয়ে যৌথ বৈঠক করে আলোচনা করে সিদ্ধান্ত নিত, তখন আমরা বুঝতাম রাষ্ট্রের অবস্থা কি, আমাদের চাওয়া কি, সময় লাগবে কি লাগবে, সেটা আলোচনা সাপেক্ষে হতো। আমরা 6 মাস অপেক্ষা করার পর যখনই আমরা প্রেস করে এসেছি, তখন তারা বলবেন আমার সময় দিতে হবে। শিক্ষক উপদেষ্টা মহোদয়, এই অবৈধ শিক্ষকদের ব্যাপারে সিদ্ধান্ত নিতে আপনার কত মাসের সময় দরকার? 40 বছর যেটুকু আমাদের অতিবাহিত আমাদের হয়েছে, আমরা সত্য করেছি। আপনি বলেন ক্ষেত্রে বেতন দিতে 5 বছর লাগবে, রেখে দেন, আপনি সিদ্ধান্ত নিয়ে ফেলেন, আমরা 5 বছর অপেক্ষা করবো। আপনি ঘোষণা দেন যে আমি এফতেদায়ী মাথা শিক্ষকদের আজ থেকে তাদের স্বীকৃতি, তাদের সম্মান, তাদের দাবিতে যুক্তি আমি মেনে নিলাম, কিন্তু অর্থনৈতিক সমস্যা আমি 2 বছর টাকা দেবো। কিন্তু আপনি তা বলবেন না, বলবেন না, পরামর্শ করবেন না। আপনি বলতেছেন আমাকে সময় দিতে হবে। সময় আপনি কত বছর চান? কত বছর চান? আপনি কত বছর চান? আপনাদের বাংলাদেশের উন্নয়ন থেকে শুরু করে রাষ্ট্র পরিচালনা বিভিন্ন পেশাজীবী বিভিন্ন সেক্টরের কাজের ব্যাপারে সিদ্ধান্ত নেবেন, সকল ধরনের কার্যক্রম পরিচালিত হবে, সবাই সুযোগ সুবিধা পাবে। আর এই 40 বছর অবৈধ শিক্ষকের ব্যাপারে আপনার ঘরে সময় হয় না, আপনার সময় হয় না। প্রধান উপদেষ্টা মহোদয় দৃষ্টি আকর্ষণ করে বলবো, আপনি দেখুন, শুনুন, হয়তো বা আপনাকে আপনি নবেন্দ্র শান্তিতে নবেন্দ্র দৃষ্টি পেয়েছেন, এটা আমাদের বাংলাদেশের জন্য গৌরব, এটা আমরা আত্মগৌরব, আমরা আরো গৌরব, আমরা গৌরব রাখি হিসাবে গোটা বিশ্বের কাছে পরিচিতি লাভ করতে চাই। কিন্তু আপনার জায়গা থেকে আপনি প্রতিনিধি দলকে দেখুন না, কারা এখানে দেখবেন নিশ্চয়ই, এখানে চুল্লারি পাকা কারো বয়স 40, 50, 60 বছর মুরব্বী বলে এখানে বসে আছে। এরা আপনার রাষ্ট্র পরিচালনা যারা কি করতে জাদুঘর করতেছেন, তাই বাপ ভাই বোনেরা সবাই এখানে এসে আছেন। আপনি প্রতিনিধি পারবেন, আপনি প্রতিনিধি পারবেন, আমরা আপনাকে স্বাধীনতা জানাবো, আমরা আপনাকে অভিনন্দন ধন্যবাদ জানাবো। আমরা রাষ্ট্রের কোনো প্রতিপক্ষ নই, আপনার রাষ্ট্র পরিচালনার কোন প্রকার আমরা আপনাদের প্রতিপক্ষ বা প্রতিহিংসামূলক কোনো কাজ করার জন্য আমরা আসি নেই, আমরা আপনাকে সহযোগিতা জানাচ্ছি। এই এফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের বৈষম্য পরিচালনের সিদ্ধান্ত নেন। এই এফতেদায়ী মাদ্রাসা শিক্ষকরা অন্যান্য শিক্ষকরা যেভাবে আপনাকে রাষ্ট্র পর্যায়ে সহযোগিতা করে, তার চেয়ে এই এফতেদায়ী শিক্ষকরা বেশি 100% আপনার সহযোগিতা করবে। রাষ্ট্র পরিচালনার এদের জায়গা থেকে যাদেরকে হচ্ছে কাজে আপনি লাগানো বেতন দেন, সেই জায়গা থেকে তারা রাষ্ট্র পর্যায়ে দায়িত্ব পালন করবে। সম্মানিত শিক্ষক ভাইরা, আপনারা আজকে কীর্তন করে আমাদের আন্দোলন বাস্তবায়ন সদস্য সচিব আহ্বান তারা শিক্ষক মিছিলের ব্যাপারে সিদ্ধান্ত দিবে। তবে যেহেতু আমরা শিক্ষক, আমরা আদর্শ জাতি, আমাদের আদর্শ জায়গা থেকে আদর্শ এবং ভদ্রতা বজায় রেখে নিয়ম শৃঙ্খলা সবকিছুই মেনেই আমরা আমাদের দাবি আদায়ের জন্য আমরা আমাদের কর্মসূচি সফল করবো। এখান থেকে আমরা তুলে আর যদি আমাদের প্রতিনিধি হলে যায়, প্রতিনিধিরা যতক্ষণ পর্যন্ত আপনাদের দাবি আদায়ের ব্যাপারে কোনো সিদ্ধান্ত না নিতে পারবে, ততক্ষণ পর্যন্ত সেখানে আপনার থাকার দরকার, সেখানে আপনার বসার দরকার, সেখান থেকেই আপনার আন্দোলন চালিয়ে দেবেন। আপনাদের মধ্যে অনুরোধ, আমার এই কথার সঙ্গে এখন আছেন আছেন আপনাদেরকে আপনাদের পক্ষ থেকে আমি একজন শিক্ষক হিসেবে আপনাদের শিক্ষিকা যারা আছেন আপনাদেরকে অনুরোধ করবো, আমি একজন সবার পক্ষ থেকে অনুরোধ করবো, দাবি আদায় না হওয়া পর্যন্ত যেখানে যে অবস্থায় আপনারা থাকবেন আমাদের কেন্দ্র নেতা নির্দেশ দেবে, সেই অবস্থায় সেই জায়গা থেকে আপনাদের আন্দোলন চালিয়ে যেতে হবে। আমরা 40 বছর যেটুকু অতিবাহিত সহ্য করছি, আমরা এই পরিস্থিতির আগে থেকে যদি 2 মাস ছাড়া লাগে তাও আমরা থাকতে রাজি আছি। আমরা
বেতন না হওয়া পর্যন্ত নতুন বই আমরা গ্রহণ করবো না। নতুন বইয়ের পাঠ্যক্রমের শিক্ষা থেকে পড়ার নির্দেশ আমরা মানবো না। আমাদের যতক্ষণ পর্যন্ত বেতনের ঘোষণা দিবে, ঘোষণা দিয়ে আমাদের বিদায় করাবে, তারপরে রাষ্ট্রের নির্দেশিত যত নিয়ম নীতি আছে আমরা 100% আমরা সেটা মানিয়ে প্রতিষ্ঠান চালানোর চেষ্টা করবো। আমরা যেহেতু আপনাদের একটা বিশ্বাসের সঙ্গে বলছি, আপনারা এই যারা এসেছেন, আরো অনেকে আসেন নাই, টাকার অভাবে হোক, পরিবারের অভাবে হোক, অসুস্থতার কারণে হোক, ছেলে নিয়ে বিভিন্ন দিকে বা কারণে হয়তো আসতে পারেন নাই, তাদেরকে আসার জন্য আহ্বান করবেন। কেন আমরা এই 40 বছর বঞ্চিত হচ্ছি, কেন আমরা আসতে থাকবো? 1 ঘন্টাও বেতনবিহীন শ্রেণীর মধ্যে শিক্ষকরা আর থাকতে চাই না। আমি আর কথা বাড়াবো না। আপনাদেরকে ধন্যবাদ জানাই, পুলিশ বাহিনীকে ধন্যবাদ জানাই, সাংবাদিক ভাইকে ধন্যবাদ জানাই। আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, সবাইকে সালাম এবং নিয়ম শৃঙ্খলা কেন্দ্র কমিটির নির্দেশ মতো চলিয়ে আন্দোলন চালিত উদ্যোক্ত আহ্বান জানিয়ে আমি শেষ করছি। সবাইকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। প্রিয় শিক্ষক ভাইরাম, সংক্ষিপ্ত পরিসরে বক্তব্য রাখছেন জামালপুর থেকে সাবিনা ইয়াসমিন। আমার শিক্ষক ভাই-বোনেরা, আমরা প্রেস ক্লাবের সামনে 8 দিন যাবৎ অবস্থান করিতেছি। আমরা খুব অনাহারে খেয়ে না খেয়ে সময় কাটাইতেছি। আমি মনে হয় এই 8 দিনের মধ্যে কম করে হলো 3 বেলা ভাত খেয়েছি। এই 8 দিনের মধ্যে মাত্র 3 বেলা ভাত খেয়েছি। কিন্তু আমার কথা হলো, এইবার যদি এই বৈষম্য দূর করে যে সরকার এসেছেন, আমি আশা করবো যে নতুন এই মাদ্রাসা বৈষম্য দূর করে আবু সাইদের আত্মা মাত্রা কামনা করবেন। আমি যখন বাংলা থেকে আসি দেশ ক্লাবে, তখন আমার ছেলে 10 বছরের ছেলে বলছিল, আম্মু তুমি আন্দোলনে যাইতেছ, তোমাকে যদি আবু সাইদের মতো গুলি মারে মেরে ফেলে, আমি বলেছিলাম যে বাবা যদি আমাকে মেরে ফেলে আমার রাত যদি তোমাদের কাছে পৌঁছাই দেয়, এর বিনিময়ে সরকার যদি তোমাদের কোনো অনুদান দেয় তোমরা নিবে না। কারণ আমি যদি বেঁচে থাকতে না পাই, মৃত্যুর পর অনুদান দেওয়া কি করবো? আমরা কি করবো? আমরা এখানে জাতীয়করণ চাই, না হয় মরণ চাই। এখানে কাপড় নিয়ে এসেছি ভাই বোনেরা, মৃত্যু কেমন হয়েছে এখানে করে দাও, আমাদের বেতনের ব্যবস্থা করে দাও। আমরা 8 দিন হলে না খেয়ে বেশ ক্লাবে পড়ে। আলহামদুলিল্লাহ, স্বেচ্ছাসেবক কমান্ডার খুরশেদ ভাই, আপনি দর্শন করে নাই, কোনো এখন কোনো বক্তৃতা নাই। আমাদের অনুষ্ঠান, আমাদের পদযাত্রা চলবে, কি বলেন? রাজি আছেন তো? আমাদের দাবি আদায় করার জন্য যদি রক্ত লাগে রক্ত দিব, যদি জীবন প্রয়োজন হয় জীবন দিব, তারপরে আমরা জাতীয়করণ নিয়ে বাড়ি ফিরবো ইনশাল্লাহ। স্বেচ্ছাসেবক কমান্ডার খুরশেদ ভাই, আপনাকে যে স্বেচ্ছাসেবকের দায়িত্ব দেওয়া হয়েছে, এই স্বেচ্ছাসেবকদেরকে নিয়ে যেভাবে রোডম্যাপ করা হয়েছে, ওই রোডম্যাপ অনুযায়ী আমাদের পদযাত্রা চলবে। মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয়ের অভিমুখে আমরা পদযাত্রা করব এবং আমরা আমাদের সর্বোচ্চ সেই দাবি, প্রাইমারি 9 জাতীয়করণ, সেই দাবি আদায় করব। শিক্ষক ভাই বোনদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, ভাই আপনাদেরকে উঠতে বলা হয় নাই, আপনাদেরকে উঠতে বলা হয় নাই, প্লিজ বসেন। শুধু স্বেচ্ছাসেবক কমান্ডার যারা, সম্মানিত শিক্ষক ভাইরা, আমরা আরো কিছুক্ষণ পরে রওনা করব। এখন আমাদের মাঝে আলোচনা রাখবেন আমাদের সদস্য মাদ্রাসা শিক্ষক ঐক্য দলের সম্মানিত তাজুল ইসলাম ভাই, এরপরে আমাদের ঐক্য দলের সম্মানিত মহাসচিব জনাব শামসুল আলম ভাই আলোচনা করবেন। তারপরে আমাদের এখানে সিদ্ধান্ত মোতাবেক আমরা এখান থেকে রওনা করবো। ধন্যবাদ।
শেয়ার করতেছি তো অনেক লোক শেয়ার করতেছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কৃতজ্ঞতা প্রকাশ করছি মহান আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি সমস্ত মাখলুক সৃষ্টি করে এই মানব জাতিকে সম্মানিত স্থান দিয়েছেন। অতঃপর সম্মান প্রদর্শন করছি, সালাম বর্ষিত করছি সেই মানবতার নেতা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সম্মান প্রদর্শন করছে। আজকে এই আন্দোলন বাস্তবায়ন কমিটি আন্দোলন বাস্তবায়নকারী আহ্বায়ক, সদস্য সচিব সহ সকল নেতৃবৃন্দের প্রতি এবং সারা দেশ থেকে 64 জেলা থেকে কষ্ট করে আসা আমার প্রান্তীয় শিক্ষক শিক্ষিকা ভাই ও বোনদের প্রতি আপনারা আমার সংগ্রামী সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভাইরা আমার, আমরা যে আজকে এখানে শখ করে আন্দোলন করতে আসছি কিনা জানতে চাই। আমাদের যখন পিঠ দেয়ালে থেকে যাচ্ছে, আন্দোলন করতে করতে দাবি জানাতে জানাতে আমাদের দাবির ব্যাপারে সরকার কর্ণপাত করছে না, ওই মুহূর্তে আমরা প্রেস ক্লাবে জড়া হচ্ছে যে আমাদের দাবি আদায় করে আমরা এখান থেকে বিদায় হব, ঠিক কিনা? ভাইয়া, আজকে প্রশাসনের ভাইরা আমাদেরকে বুঝাতে যাচ্ছেন যে আপনারা জনগণের দুর্ভোগ সৃষ্টি করবেন না, আপনারা প্রতিনিধি আমরা নিয়ে যাই, প্রতিনিধি আপনাদেরকে আশ্বাস দিবে। তারা হয়তো প্রশাসনেরা এখানে নতুন দায়িত্ব আছেন কিনা আমি জানি না, তারা অবশ্যই আমরা এই প্রশাসনের মাধ্যমে অনেকবার মন্ত্রণালয় স্মারকলিপি দিয়েছি, এমনকি কার্যালয় স্মারকলিপি দিয়েছি। আমরা সরকারের পক্ষ থেকে অনেকবার এখানে শরবত খেয়েছি, কিন্তু আমাদের দাবির ব্যাপারে কখনো ঘোষণা করেন নাই। তাই আমরা আজকে যেটাকে শেষ কামড় বলে আমরা এটাতে এসেছি, কারণ আমরা এখন থেকে প্রায় 6 মাস আগে আমরা প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি দিয়েছি, শিক্ষা উপদেষ্টাকে স্মারকলিপি দিয়েছি। এই স্মারকলিপির আলোকে আজ পর্যন্ত আমাদের প্রতিনিধিকে বলে নাই যে তোমরা স্মারকলিপি দিয়েছ, দাবি জানিয়েছ, তোমাদের ব্যাপারে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে, তোমরা আর আন্দোলনের প্রয়োজন নাই, তাহলে আমরা আর এই আন্দোলনে আসতাম না, ঠিক কিনা? ভাইয়েরা, আমি প্রশাসনের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা আমাদের ভাই, আপনাদের অনেক ভাই আমাদের একটা শিক্ষক আছে, আপনারা আমাদেরকে সহযোগিতা করুন। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে তার প্রতিনিধি এসে ঘোষণা দেওয়া পর্যন্ত আমাদের ঘোষিত কর্মসূচি করার জন্য সহযোগিতা করুন, কারণ শিক্ষকরা বিদায় নিয়ে এসেছে। আপনারা তাদের ভাষায় মনে বুঝতে পারেন, কারণ বারবার এখানে এসে এখান থেকে আশ্বাস নিয়ে এ ব্যাপারে কোনো আশ্বাস পূরণ না হয় আমরা এখন লজ্জিত। আমরা কি বলে বাড়িতে জবাব দেব? আমাদের ছেলেমেয়েরা, আমাদের স্ত্রীরা আমাদেরকে নিয়ে চিৎকারি করে বারবার আন্দোলনে গিয়ে কষ্ট করে কি নিয়ে এসেছ, এবার আমরা প্রতিজ্ঞা করে এসেছি, যদি আপনার উপর নির্দেশ থাকে যে আপনাদের শিক্ষকদেরকে গুলি করে হত্যা করো, প্রথম আমার বুকে গুলি দিয়ে এরপরে আমার শিক্ষকদেরকে আঘাত করবেন। প্রিয় ভাইয়েরা, যদি আপনারা আমাদের সহযোগিতা চান, তাহলে আপনারা আমাদের অভিভাবক যারা শিক্ষা ডিপার্টমেন্টে আছে, আমাদের অভিভাবক যারা প্রধান উপদেষ্টার কার্যালয় আছে, তাদেরকে মেসেজ দিন, অত্যাচারী শিক্ষকেরা জীবন দিতে প্রস্তুত। যদি সরকারের উত্থাপন কোন প্রশাসনের অর্ডারে আপনারা এমন সিদ্ধান্ত নেন যে আমরা মিছিল করলে সেখানে গুলি করবে, আমাদের কোনো আপত্তি নেই। আমরা বিনা বেতনে এই পর্যন্ত আমরা প্রায় টিচারের কাছে এসেছি, আমাদের অনেক শিক্ষকরা বিনা বেতনে রিটায়ার করেছে, অনেক শিক্ষকেরা মারা যাচ্ছে, তাই আমরা মনে করলাম বিনা বেতনে মারা যাওয়াচ্ছে, রিটায়ার করাচ্ছে, এই বাংলার জমিনে আমরা জীবন দিয়ে ইতিহাস তৈরি করে যাব। আপনি
আপনারা যদি প্রস্তুত থাকেন আমাদের জীবন দেওয়ার জন্য, তাইলে আমাদের এই মিছিলে পাখির মতো গুলি করে স্বীকার করবেন আমরা বিনা বেতনে মরেছে আপনাদের গুলি লাগাতে মরতে প্রস্তুত আছি। আপনারা সকলে আমার সাথে একটু আসেন কিনা জানতে চাই। আমাদেরকে গুলি করলে কেউ মারছে যাবেন কিনা জানতে চাই। আমাদের এই অবস্থায় বাঁচাচ্ছে মৃত্যু আমাদের ভালো। আমি প্রশাসনের উদ্দেশ্যে এতটুকু জানিয়ে দিতে চাই, আপনারা যোগাযোগ করে আমাদের ব্যাপারে ব্যবস্থা নিন। এই পর্যায়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। সম্মানিত শিক্ষক ভাইরা, এখন আমাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন জাতীয় নেতৃবৃন্দ, সম্মানিত এডু পার্টির জয়েন্ট সেক্রেটারি শাহাদাতুল্লাহ টুটুল ভাই, আপনার সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসার ঐক্যজোট আয়োজিত আজকের এই অবস্থান কর্মসূচিতে সম্মানিত ইফতেদায়ী মাদ্রাসার শিক্ষক মন্ডলী, সাংবাদিক বন্ধুগণ, সচেতন দেশবাসী, আসসালামু আলাইকুম। আমরা আজকে এই কর্মসূচিতে, শিক্ষকদের কর্মসূচিতে এডি পার্টির পক্ষ থেকে একত্রতা প্রকাশ করবার জন্য এসেছি। আমরা দেখেছি জাতি গড়ার কারিগর সম্মানিত শিক্ষকরা, যাদের হাতে ফুল কলিরা শিশুরা তাদের জীবনের প্রথম শিক্ষা গ্রহণ করে, যাদের কাছে আমার মাতৃভাষা বাংলা শেখে, আমার ধর্মীয় ভাষা আরবি শেখে, আন্তর্জাতিক ভাষা ইংরেজি শেখে, অঙ্ক শেখে, জীবনকে জানতে পারে, জীবনকে বুঝতে পারে, যে শিক্ষা গ্রহণ করে যে শিক্ষকদের কাছ থেকে শিক্ষক ছাত্ররা সেই শিক্ষকদের ন্যায্য দাবিকে আজকে এই সরকার, বর্তমান সরকারের কাছে আমরা বলবো এই ন্যায্যকে আপনারা মেনে নিন। আমরা শিক্ষকদের ক্লাসরুমে দেখতে চাই, আমরা শিক্ষকদেরকে শ্রেণীকক্ষে দেখতে চাই, আমরা শিক্ষকদেরকে রাজপথে নেমে শিক্ষকের মর্যাদা অপমানিত করতে দেখতে চাই না। সম্মানিত ভাইরা, এই ব্রিটিশ সরকারের বিরুদ্ধে যে আন্দোলন শুরু হয়েছে, যে অপকর্ম তারা করেছে, 26,000 প্রাইমারি স্কুলকে তারা রেজিস্ট্রিভুক্ত করেছে, কিন্তু একটি মাদ্রাসাকেও, একটি ইবতেদায়ী মাদ্রাসাকেও তারা এই তালিকাভুক্ত করেনি। 1986 সালে বাংলাদেশ সরকার প্রাথমিক শিক্ষা এবং ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষাকে সমান ঘোষণা করেছিলেন। 1994 সালে এই মাদ্রাসা শিক্ষক এবং প্রাইমারি শিক্ষকের সমপর্যায়ের ভাতা সরকার প্রদান করেছিল, কিন্তু বিগত সরকার প্রাইমারি শিক্ষকদের মর্যাদা বৃদ্ধি করলেও ইবতেদায়ী শিক্ষকদের মর্যাদা বৃদ্ধি করে নাই। আমরা মনে করি বিগত সরকারের আমলে এই মাদ্রাসা শিক্ষকরাই, বিশেষ করে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকরাই সবচেয়ে বেশি বঞ্চিত ছিলেন। তাই আজকে এই বঞ্চনার বিরুদ্ধে যে আন্দোলন হয়েছে, এই বৈষম্যের বিরুদ্ধে যে সরকার গঠিত হয়েছে, সেই সরকারের কাছে আমার বাংলাদেশ পার্টি এডিবাড়ির পক্ষ থেকে আমরা ব্যক্তহীন কণ্ঠে জানাচ্ছি, দাবি জানাচ্ছি অনতিবিলম্বে এই মাদ্রাসা শিক্ষকদের, বিশেষ করে ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের ন্যায্য দাবি আপনারা মেনে নিন। শিক্ষকরা রাজপথে আন্দোলন করবে, দিনের পর দিন ধর্মঘট করবে। এই শীতকে উপেক্ষা করে সারা বাংলাদেশ থেকে শিক্ষকরা এসে প্রেস ক্লাবে বসে থাকবে, আর কোন সরকারের কর্তা ব্যক্তিরা আপনারা সৌজন্য সাক্ষাৎ করতে আসবেন না, দাবি শুনতে আসবেন না, এটি মেনে নেওয়া যায় না। আমরা বলবো অনতিবিলম্বে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদেরকে এখানে আসতে হবে। মনে রাখবেন, শিক্ষকরা যদি আপনাদের বিরুদ্ধে চলে যায়, আপনাদের বিপক্ষে কথা বলে, তাহলে আপনাদের জনসমর্থন যতটুকু রয়েছে সেই জনসমর্থন আপনারা পাবেন না। আপনারা মনে রাখবেন, ফ্যাসিস্ট হাসিনা, যাকে আয়রন লেডি বলা হয়েছিল,
সেই আয়রন লেডিরও পতন হয়েছিল, সেই আয়রন লেডিও পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। তাই আমরা বলবো, জনগণের সমর্থন নিয়ে, জনগণের ভালোবাসা নিয়ে এই সরকার আজকে ক্ষমতায় এসেছেন, সেই সরকারকে অবশ্যই এই শিক্ষকদের ন্যায্য দাবি শুনতে হবে। আপনারা সচিবালয়ে বসে থাকবেন, আপনারা দপ্তরে বসে থাকবেন, কিন্তু আপনারা রাজপথে আসবেন না, এটা হতে পারে না। আমরা প্রজা নই, আপনারা মালিক নন, আমরা বাংলাদেশের নাগরিক। এই শিক্ষকরা জাতি তৈরির কারিগর। অতএব শিক্ষকদের সম্মান দিতে শিখুন। যে জাতি শিক্ষকদের সম্মান দিতে পারে না, সে জাতির পক্ষ থেকে ভালো কিছু আশা করা যায় না। তাই এই পার্টির পক্ষ থেকে আমরা এই কর্মসূচির প্রতি, এই দাবির প্রতি একাত্মতা প্রকাশ করছি। আমাদের দলের চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু এবং সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ আপনাদেরকে সালাম জানিয়েছেন এবং এই আন্দোলনের প্রতি এবি পার্টি সর্বাত্মকভাবে একাত্মতা প্রকাশ করছে। আমরা সর্বশেষ পর্যায়ে আমি দাবি করছি, এই শিক্ষকদের জাতীয়করণের যে প্রাণের দাবি, যে যৌক্তিক দাবি, সেটি আপনারা অনতিবিলম্বে করুন। মাদ্রাসার মালিকদের পক্ষ থেকে অনেকে বিগত সরকারের মালিকানার কথা বলা হচ্ছে। শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমাদেরকে বলা হয়েছে এখানে রাজনৈতিকভাবে অনেক ধরনের অপতৎপরতা রয়েছে। আমরা বলবো, আপনারা কমিটি গঠন করুন। সেই কমিটি গঠন করে যে সকল প্রতিষ্ঠানের এই জাতীয় সমস্যা রয়েছে সেখানে প্রয়োজনে মালিকানা পরিবর্তন করতে বলুন। এবং এক্ষেত্রে তো শিক্ষকদের কোনো দায়িত্ব নেই। শিক্ষকরা তো তাদের যে দায়িত্ব ছাত্রদেরকে লেখাপড়া করানোর, সে দায়িত্বটা তারা পালন করছে। অতএব এই জাতীয় অযৌক্তিক কথা বলে এই দাবিকে পাশ কাটানোর কোনো সুযোগ নাই। আমরা বলবো, শিক্ষকদের দাবি অনতিবিলম্বে। আমি আসার সময় শুনেছিলাম একজন শ্রদ্ধ শিক্ষক কাঁদছেন। একজন শ্রদ্ধ শিক্ষকের চোখ দিয়ে যখন পানি ধরে, তার বুক থেকে যখন যন্ত্রণা বের হয়, বিশ্বাস করেন তাদেরকে যদি আমরা সম্মান দিতে না পারি, তাহলে শুধু রাজনীতিবিদ নয়, রাষ্ট্রযন্ত্র বিকল হয়ে যাবে। রাষ্ট্র সঠিকভাবে চলবে না, তার কাজ করবে না, ফাংশন করবে না। তাই এই জাতির মূল নিয়ামক শক্তি যারা, সেই শিক্ষকদেরকে বাঁচিয়ে রাখা, সম্মান দেওয়া, এটি আমাদের নৈতিক দায়িত্ব। আসুন এই দাবির প্রতি ঐক্যবদ্ধভাবে আমরা সরকারের কাছে উপস্থাপন করি এবং সরকারের কাছে আহ্বান জানাই, অনতিবিলম্বে এই দাবি মেনে নিন, শিক্ষকদেরকে সম্মান করুন, শিক্ষকদের দাবি মেনে নিন। তাহলে বাংলাদেশ, আগামীর বাংলাদেশ অনৈক্যের এবং বৈষম্য বিরোধী বাংলাদেশের প্রতিষ্ঠা হবে। সবাইকে আন্তরিক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক উপজেলার পক্ষ থেকে আজকের মেহমানকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা স্বীকার করছি আমাদের সাথে একত্রতা পোষণ করার জন্য। সংগ্রামী সাথী বন্ধুগণ, প্রিয় শিক্ষকরা, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্য জোটের সম্মানিত মহাসচিব জনাব শামসুল আলম। ভাই মাইক্রোফোনটা দিয়ে ওটা সময় ভাইদেরকে উদ্দেশ্য করে বলতে, আপনারা সবাই পুলিশ বাসের সামনে চলে যান। ভলান্টিয়ার বা যাদেরকে দায়িত্ব দেওয়া হচ্ছে, আপনারা পুলিশ বাসের সামনে চলে যান। আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি শিক্ষকবৃন্দ, আসসালাম আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আমরা আজকে অষ্টম জাতীয় আমরা আর কিছুক্ষণের মধ্যে র্যালি সহ আমরা রওনা হব প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে। আমরা কেন প্রধানমন্ত্রীর কার্যালয়ে রওনা হচ্ছি, এই বিষয়ে আপনাদের বলতে চাচ্ছি। সেটা হচ্ছে, আমরা অষ্টম নির্দেশ পাওয়া করছি আজকে। আজ পর্যন্ত শিক্ষা মন্ত্রণালয় থেকে অথবা প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে আমাদের কাছে কেউ সহানুভূতি প্রকাশ করে আসে নাই। যার কারণে আমরা শিক্ষকগণ প্রধানমন্ত্রীর থেকে কথা বলেন যে আমরা একই পরিবারভুক্ত পরিবারের লোক সবাই আমরা
হচ্ছে সর্বোচ্চ। অতএব র্যালিতে আমাদের কোন শিক্ষক বিস্তারিত বাড়াবেন না। আমি অনুরোধ করবো আমরা যে পর্যন্ত আমরা যেতে পারি তার চেষ্টা করবো। এ পর্যন্ত আপনারা সুশৃঙ্খল ভাবে থাকবেন। কোথায় কখনো কোথায় বাধা দেয় সেখানে আমরা বসে পড়বো। আমরা যতদূর যেতে পারি যাবো। যদি পর্যন্ত আমাদেরকে বাধা দেয় আমরা সেখানেই বসে পড়বো, কোনো বিশৃঙ্খলা করবো না। যদি আমাদেরকে প্রতিনিধি থাকে সেই প্রতিনিধি যাবে প্রধানমন্ত্রীর কার্যালয়ে, ওখান থেকে আসার পর প্রধানমন্ত্রীর কার্যালয়ে না আসা পর্যন্ত আমরা সেখানে অবস্থান করবো। ওখান থেকে ভালো কোনো রেজাল্ট আনা ছাড়া আমরা ঢাকা ত্যাগ করবো না। আমরা এসেছি একসাথে মতো জাতিকরণের জন্য। জাতিকরণ না হওয়া পর্যন্ত ঢাকা ছাড়বো না। আমরা চাই প্রধানমন্ত্রী আমাদেরকে পরিষ্কার লিখিত কাগজ দেখ, হয় এপ্রিলে মাসে বন্ধ ঘোষণা করে দেখ, অথবা এপ্রিলে মাসে জাতীয়করণ ঘোষণা করতে হবে। কোন কাগজ ছাড়া, লিখিত ডকুমেন্ট ছাড়া ঢাকা ত্যাগ করবো না। সম্মানিত উপস্থিতি, আর আপনারা সুশৃঙ্খল ভাবে আপনারা লাইনে দাঁড়াবেন, আপনার র্যালি হবে, র্যালি পালন করবেন না। আপনারা শৃঙ্খলা দাঁড়াবেন, র্যালিতে দিকটা ভলেন্টিয়ার করুন, ভলেন্টিয়ার যে নির্দেশনা দেবে সেই নির্দেশনার মোতাবেক আপনারা কাজ করবেন। এই বলে কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রঞ্জু ভাই সঙ্গে আছেন, বসেন 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 বসেন, কেউ উঠে না, নির্দেশনা দেওয়া হবে। সবাই শুনুন, আমাদের কেন্দ্রীয় কমিটির ব্যানারে কেন্দ্রীয় কমিটির দায়িত্বশীলে থাকবেন, আন্দোলন রাষ্ট্রমন্ত্রী দায়িত্বশীলে থাকবেন। এরপরে আমাদের